আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে বাঁশ কেনার উদ্দেশ্যে ইটনার রওনা দিলাম আমরা 4 জন। তো দেখতে দেখতেই পানি চলে আসলো বাড়ির কাছে, তার জন্য বাঁশ কিনতে রওনা হয়ে গেলাম ইটনার উদ্দেশ্যে। ভাবলাম নৌকা দিয়ে পানির ভিডিও একটা শেয়ার করি আপনাদের কাছে, তো আপনারাও দেখলে খুবই ভালো লাগবে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যাওয়ার পথে প্রত্যেকটা গ্রামকে আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখবেন। আপনাদের প্রিয় গ্রামও হইতে পারে সেটা, তো আপনারা দেখবেন কোনটা আপনার প্রিয় গ্রাম সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের বাটি এলাকা হচ্ছে একের ভিতর দুই। বর্ষাকালে পানির সুন্দর আর শুকনাকালে সবুজ সুন্দর, তা দেখলেই মন জুড়িয়ে যায়। সামনেই ঈদ চলে আসছে, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে বাড়িতে আসবেন বেড়াতে, তো আপনারা অবশ্যই নৌকা নিয়ে ঘুরতে বের হবেন, কারণ নৌকা দিয়ে ঘুরতে বের হলে অবশ্যই আপনারা এইভাবে সৌন্দর্যটা দেখতে পারবেন আর ভিডিও বানাইতে পারবেন। তো আমি আমার মতো ভিডিও বানাইতেছি আর বাকি সব ঘুমাইতেছে, দেখতেই পারতেছেন। এটা হলো সিল্লির ঐতিহ্যবাহী মসজিদ। তো এই দিক দিয়া আগেও যা হয়েছে, এই মসজিদটা দেখা হয়েছে, কিন্তু সিল্লি গ্রামে কখনো ওঠা হয় নাই। অবশেষে অপেক্ষার প্রহর কাটলো, ইটনা বাজার আইসা পড়লাম আমরা, দেখতেই পারতেছেন। ইটনা বাঁশ বাজার কাঠ বাজারে চলে আসছি। তো আমরা এখন বাজারে উঠব, গিয়ে আমাদের পছন্দ মতো বাঁশ দামাদামি করব। বাঁশ সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা নেই, আমি কাঁচা বাঁশ পাকনা বাঁশ এটা আমি চিনি না। তো তার জন্য আমার বড়রা যারা আসছে তারা দামাদামি করবে, আমি দেখব, আমি শুনবো আর বোঝার চেষ্টা করব। তো ওনারা এক ভাইয়ের কাছে গিয়ে দামাদামি শুরু করলো, আমি দেখতেছি বাঁশ তারা বাঁচতেছে। আসলে এই সিজনটাই বাঁশের দাম অনেক উঠতি হয়ে যায়, মানে অনেক দাম হয়ে যায়। ওরা এই সিজনটার অপেক্ষায় থাকে, বিক্রেতারা যাতে দামে বিক্রি করতে পারে সেই জন্য অপেক্ষায় থাকে। তো আপনারা যারা বাঁশ কিনতে চান তাড়াতাড়ি বাজারে চলে যান, কারণ এখন বাজার থেকে না কিনতে পারলে পরে দাম বাইরে যাইব। তো আমাদের বাঁশ কেনাকাটা শেষ হয়ে গেল, আবার নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো এতক্ষণ ভিডিও যা করলাম আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বলবেন, কমেন্টে জানাবেন, আরও সামনে বানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।